আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি। আমরা যখন বাসায় রান্না করি একটু বেশি হয়, থেকে যায়, তখন আমরা কি করি? ওইটা পরদিন গরম করে খাই। কিন্তু আজকে আমি ওইটা আরেকটু নতুন করে অন্য কোনোভাবে খাওয়া যায় কিনা সেটা ট্রাই করব। তো আমার বাসায় আমি আগের দিন পোলাও, ডিম আর রোস্ট রান্না করছিলাম। তো আমার এটা বেঁচে গেছে। তো আমি এখন ডিমগুলাকে ছোট, ছোট কেটে নিছি। তারপরে রোস্টটার থেকে মাংসটাকে পুরো আলাদা করে নিছি। পোলাও ভাতটাও নিয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ তেলে দিয়ে একটু হালকা গরম করে নিলাম। মানে লাল, লাল করে ভেজে নিলাম। সাথে কাঁচামরিচও নিলাম। আর আমার সেই পোলাও ভাত, রোস্ট, ডিম সবকিছু দিয়ে একটা ফ্রাইড রাইস করে ফেলবো। কারণ বাসি তরকারি বা বাসি ভাত খাওয়ার চাইতে একটু নতুন কিছু আমরা ট্রাই করলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে খাইতে। তো আপনারা যদি চান এইভাবে করেও কিন্তু বাসায় বেঁচে যাওয়া ভাত, তরকারি যাই থাকে এটা দিয়ে একটা সুন্দর করে ফ্রাইড রাইস বা নতুন কিছু ট্রাই করার জন্য নতুন কিছু তৈরি করে ফেলতে পারেন। এতে করে বাচ্চারা টিফিনও নিতে পারে বা আপনার বাসার সন্ধ্যায় ওরা বাচ্চারা খেতে পারে বা আপনারা খেতে পারেন। আর বেঁচে যাওয়া খাবারটা বারবার গরম করে না খাওয়ার থেকে একটু ডিফারেন্ট কিছু তৈরি করে খাওয়া যেতে পারে। আর ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেকে আসলে বাসি তরকারি ফেলে দেয় বা খালাদেরকে দিয়ে দেয়। তো আমি আসলে একটু নতুন কিছু ট্রাই করার জন্য এটা করলাম। আর সবসময় বেশি, বেশি খাবার রান্না করার পর থেকে গেলে আসলে আমরা অনেক সময় অনেক কিছু করে খেতেও পারি। তো সবসময় যে খাবারটা ফেলে দিতে হবে, কাউকে দিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার না। তো যারা আমার চ্যানেলে এরকম নতুন, নতুন ছোটোখাটো টিপস পেতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করতে ভুল করবেন না। কারণ আপনাদের কমেন্টই আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর বেশি, বেশি কমেন্ট করবেন।